লেট আস গো হোম, লেটস টক টু হার, লেটস হ্যাভ আ ওয়াক। এই সেন্টেন্সগুলোর ট্যাগ কী হবে আজকে আমরা সেটাই শিখব। দেখো আমাদের টাইপভিত্তিক ট্যাগ কোয়েশ্চেন্স অফ ক্লাসে রুল 5-এ বলা হয়েছে লেটস এবং লেট আস যুক্ত সেন্টেন্স। আমরা আজকে আলোচনা করব লেটস এবং লেট আস যুক্ত সেন্টেন্সকে কিভাবে ট্যাগে রূপান্তর করা হয়। মনে রাখবা, যদি লেটস এবং লেট আস যুক্ত কোনো সেন্টেন্স তোমাকে দিয়ে বলে যে ট্যাগ করতে, তাহলে একটি মাত্র ট্যাগ হবে। দেখো এখানে সর্বপ্রথমেই লেটস আছে, লেটস অথবা লেট আস আছে, অর্থাৎ এখানে লেট আস আছে। লেটস এবং লেট আস দুইটা সেমি, এবং লেট আসের শর্ট ফর্ম হচ্ছে লেটস। যেহেতু লেটের পর আস আছে, তাহলে আমাদেরকে এই সেন্টেন্সের ট্যাগ করতে হবে শ্যাল উই। মনে রাখবা, লেটস অথবা লেট আস এর ট্যাগ হবে শ্যাল উই। যদি তোমাকে লেটস অথবা লেট আস দিয়ে ট্যাগ করতে বলে, তাহলে তুমি চোখ বন্ধ করে উক্ত সেন্টেন্সের ট্যাগ করে দিবা শ্যাল উই। তারপরেরটা দেখো, দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, লেটস টক টু হার। এখানে দেখো লেটস আছে, তাও লেটস আছে, লেটস আছে, লেট আস এবং লেটস যেটাই থাকুক তুমি ট্যাগ করবা শ্যাল উই। মুখস্থ নিয়ম, লেটস এবং লেটাস থাকলে শ্যাল উই, অর্থাৎ এটার আনসারও হবে শ্যাল উই। এটার আনসারও কি হবে শ্যাল উই। কারণ হচ্ছে কি, যদি লেটস এবং লেটাস দ্বারা কোনো সেন্টেন্স আরম্ভ হয়, উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে শ্যাল উই। তারপরটা দেখো, তারপরটাও আছে লেটস। যেহেতু লেটস আছে, তাহলে এটার ট্যাগও আমরা শ্যাল উই করব। যেহেতু লেটস আছে, তাহলে এটার ট্যাগও আমরা কি করব শ্যাল উই। মনে রাখবা, ভেরি ইম্পর্টেন্ট লেটস এবং লেট আছে ট্যাগ। বিগত বোর্ডে প্রায় অ্যাভেলেবল বার এসেছে লেটস এবং লেট আছে ট্যাগ। সো লেটস এবং লেট আছে ট্যাগ হবে শ্যাল উই। এটা মুখস্থ রাখবা, লেটস এবং লেট আছে ট্যাগ শ্যাল উই। হাউ নাইস দ্য বার্ড ইজ, এটা একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে বলা হয়েছে হোয়াট আর নাইস ফ্লাওয়ার ইট ইজ। তারপর হচ্ছে হাউ ফানি, তারপর হাউ ওল্ড। এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ট্যাগ করব। দেখো এই সেন্টেন্সগুলো সবগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো এই সেন্টেন্সগুলোকে আমি যদি ট্যাগে রূপান্তর করতে চাই, তাহলে সর্বপ্রথমে আমাকে বুঝতে হবে এই সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব আছে কিনা। মনে রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে, এই সেন্টেন্সে হাউ এবং হট দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয়, উক্ত সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব থাকে, তাহলে ওগুলো শেষে থাকবে। আর যদি না থাকে, তাহলে নেই। সো আমরা প্রথম সেন্টেন্সটা দেখি, হাউ নাইস দ্য বার্ড ইজ। এই যে এখানে দেখো, দ্য বার্ড হচ্ছে সাবজেক্ট। দ্য বার্ড কি সাবজেক্ট। যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড এবং ইজ আছে অক্সিলারি ভার্ব। তো আমরা তো জানি ট্যাগ করতে হইলে অক্সিলারি ভার্ব লাগবে এবং সাবজেক্ট লাগবে। সো এই সেন্টেন্সে সাবজেক্টও আছে, অক্সিলারি ভার্বও আছে। সেন্টেন্সটি কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব কোথায় থাকবে? শেষে থাকবে। সেহেতু আমরা ইজটাকে প্রথমে লিখে দিব ইজ। এবার সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হইলে নেগেটিভ করে দিব, নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ করে দিব। দেখো বলা হয়েছে হাউ নাইস দ্য বার্ড ইজ। এই সেন্টেন্সে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল কোনোটাই নেই। সো এই সেন্টেন্সটার সাথে আমরা অ্যান্টি যুক্ত করে দিব। এটা নেগেটিভ হয়ে গেল। ইজেন্ট, তারপর দেখো দ্য বার্ড। দ্য বার্ড এটা তো কোনো ব্যক্তি নয়, পাখি। অর্থাৎ প্রাণীর নাম যদি একটি হয়, তার প্রোনাউন কি হবে? ইট হবে। প্রাণী এবং বস্তু একটি হইলে তার প্রোনাউন কি হবে? ইট হবে। যেহেতু দ্য বার্ড একটি, তার মানে এটার প্রোনাউন হবে কি? ইট। তাহলে এটার আনসার হয়েছে কি? ইজেন্টি। তারপরে দেখো বলা হয়েছে হোয়াট আর নাইস ফ্লাওয়ার ইট ইজ। এই যে দেখো এই সেন্টেন্সে এই যে ইট হচ্ছে সাবজেক্ট এবং ইজ হচ্ছে ভার্ব। যেহেতু এই সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব আছে, সাবজেক্ট এবং ভার্ব যেহেতু আছে, সো উক্ত সাবজেক্ট ভার্ব দ্বারাই আমরা কি করব? ট্যাগ সম্পন্ন করব। যেহেতু ইজ আছে, সো আমরা ইজ লিখে দিব। এখন এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকলে আমরা জাস্ট নেগেটিভ করে দিব। সেন্টেন্সটি নেগেটিভে থাকলে আমরা অ্যাফার্মেটিভ আনসার করব। দেখো বলা হয়েছে হোয়াট আ নাইস ফ্লাওয়ার ইট ইজ। এই সেন্টেন্সে নো, নট, নেভার কোথাও নেই। সো এখানে একটি অ্যান্টি যুক্ত করবা। অ্যান্টি, তারপর হচ্ছে কি ইজেন্ট, তারপরে ইট অটোমেটিকলি প্রোনাউনে আছে ইট। তো ইজেন্ট ইট হবে এই আনসারটা। তারপর দেখো বলা হয়েছে হাউ ফানি। এই সেন্টেন্সে হাউ ফানি, এই সেন্টেন্সে না আছে সাবজেক্ট, না আছে ভার্ব। যেহেতু কোনো সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই। মনে রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব থাকে, উক্ত সাবজেক্ট ভার্ব দ্বারা তোমাকে ট্যাগ করতে হবে। যদি সাবজেক্ট ভার্ব না থাকে, তাহলে চোখ বন্ধ করে উক্ত সেন্টেন্সটা ট্যাগ করবা ইজেন্টিভ। কি করবা? ইজেন্টিভ। যদি দেখো যে সাবজেক্ট এবং ভার্ব আছে,
তো ট্যাগ করবা কি ওই সাবজেক্ট ভার্ব দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্সের, এবং যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ করবা ইজন্ট ইট। সো যেহেতু এই সেন্টেন্সের সাবজেক্টও নেই ভার্বও নেই, তুমি চোখ বন্ধ করে এটা ইজন্ট ইট লিখে দিবা। কি লিখবা? ইজন্ট ইট। সো এটার আনসার হবে ইজন্ট ইট। তারপরটা দেখো হাউ ওড, এই সেন্টেন্সেও কোনো সাবজেক্টও নেই ভার্বও নেই। যেহেতু সাবজেক্ট ভার্ব নেই তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স হইলে তুমি কি করবা? ইজন্ট ইট লিখে দিবা, অর্থাৎ এইটার আনসারও হবে ইজন্ট ইট। নাথিং ওয়াজ সেড, এভরিথিং ইজ ওকে, নাথিং কামস আউট অফ নাথিং। এই সেন্টেন্সগুলোর ট্যাগ কি হবে? আজকে আমরা টাইপ 7-এ শিখবো আইএনজি যুক্ত সাবজেক্টের ট্যাগ, অর্থাৎ আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে উক্ত সেন্টেন্সের ট্যাগ তুমি কি করবা। দেখো খুবই ইজি। দেখো আইএনজি যুক্ত সাবজেক্ট যদি থাকে তুমি উক্ত সেন্টেন্সের ট্যাগ করবা কি? দেখো এই যে আইএনজি যুক্ত সাবজেক্ট আছে, তো শুরুতে দেখো কি আছে? নাথিং। নাথিং আছে, আইএনজি যুক্ত সাবজেক্ট। যদি আইএনজি যুক্ত সাবজেক্ট থাকে তুমি প্রোনাউন বসাবা ইট। আমি আরেকবার বলছি, যদি আইএনজি যুক্ত সাবজেক্ট থাকে তার প্রোনাউন হবে কি? ইট। এবং এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে কি? ওয়াজ। যেহেতু আমাদের ট্যাগ করতে হইলে কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। আমাদের এই সেন্টেন্সে তো অক্সিলারি অটোমেটিক্যালি আছে কি? ওয়াজ। তো ওয়াজ বসাও। আমরা প্রথমে ওয়াজ বসালাম। ওয়াজ বসানোর পর এখন এই সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় আমরা নেগেটিভ আনসার করব, নেগেটিভ হইলে আনসার করব অ্যাফার্মেটিভ। যেহেতু নাথিং ওয়াজ সেড এই সেন্টেন্সে নো, নট, নেভার, অর্থাৎ নো কথাটা আছে, নো কথাটা অটোমেটিকলি আছে। যেহেতু নো নেগেটিভ কথা, তার মানে এই সেন্টেন্সের ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ওখানে আর আমরা অ্যান্টি যুক্ত করব না, যেহেতু এখানে নো আছে। সো নাথিং আইএনজি যুক্ত সাবজেক্টের প্রোনাউন হবে কি? ইট। মনে রাখবা আইএনজি যুক্ত সাবজেক্টের প্রোনাউন কি হয়? ইট হয়। তারপরটা দেখো এভরিথিং ইজ ওকে। এই যে এখানে দেখো এভরিথিং আছে, এভরিথিং অর্থাৎ ভার্বের সাথে কি আছে? এখানে দেখো এভরিথিং আছে, এভরিথিং অর্থাৎ সাবজেক্টের সাথে কি আছে? আইএনজি আছে। তো তোমার যে কাজটি করতে হবে লাগবে কি? অক্সিলারি ভার্ব। এই যে ইজ আছে অক্সিলারি ভার্ব, তো প্রথমে তুমি কি লিখো? ইজ লেখো। এখন এই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তুমি নেগেটিভ আনসার করে দাও, নেগেটিভ হইলে অ্যাফার্মেটিভ আনসার করে দাও। দেখো এখানে এভরিথিং ইজ ওকে, এখানে নো, নট, নেভার কোনোটাই নেই। সো এটা আনসার করতে হবে কি? নেগেটিভ, অর্থাৎ এখানে অ্যান্টি যুক্ত করতে হবে। অ্যান্টি যোগ করলেই ওইটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। এখন এভরিথিং আইএনজি আছে, আইএনজি প্রোনাউন কি? ইট। তার মানে এখানে কি বসাবা? ইট বসাবা, ইজন্ট ইট। তারপরটা দেখো নাথিং কামস আউট অফ নাথিং। এখানে দেখো নাথিং আছে, অর্থাৎ আইএনজি যুক্ত সাবজেক্ট আছে এবং ভার্বের সাথে কি আছে? এস বা ইএস আছে। আমরা একটি রুল পূর্বে শিখে এসেছিলাম যে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে কি বসবে? ডাজ বসবে। কি বসবে? ডাজ। অর্থাৎ প্রথমে তুমি কি বসাবা? ডাজ বসাবা, ডাজ বসাবা, ডাজ। কেন ডাজ বসাবা? ভার্বের সাথে যদি কি থাকে? এস বা ইএস থাকে। এখানে আমরা ডাজ বসালাম। এখন এই সেন্টেন্সটি যেহেতু নো, নো কথা আছে সেন্টেন্সটিতে, তার মানে ওখানে অ্যান্টি যুক্ত করবা না, ওখানে অ্যান্টি যোগ করা লাগবে না, যেহেতু নো কথাটি আছে। তো নাথিং আছে, আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে আমরা প্রোনাউন কি বসাবো? ইট বসাবো। আমরা একটু আগে শিখে এসেছি যে আইএনজি যুক্ত সাবজেক্ট হইলে উক্ত সেন্টেন্সের প্রোনাউন হবে কি? ইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রুল। অর্থাৎ যদি সর্বপ্রথম এই সেন্টেন্সে তুমি দেখো আইএনজি আছে, উক্ত সেন্টেন্সে তুমি প্রোনাউন বসাবা ইট, সাবজেক্টটা প্রোনাউন বসাবা কি? ইট। সো ওই অনুসারে তুমি ট্যাগ করে দিবা। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি, এভরিবডি প্লেড ওয়েল, নান ক্যান ডু দিস। এই সেন্টেন্সগুলোর ট্যাগ কি হবে? আজকে আমরা টাইপ 8-এ শিখব বডি এবং ওয়ান যুক্ত সাবজেক্ট এর ট্যাগ। অর্থাৎ যদি সাবজেক্টের সাথে বডি এবং ওয়ান থাকে ওই সেন্টেন্সটার আমরা কিভাবে প্রোনাউন বসাবো এবং ট্যাগে রূপান্তর করব, চলো শুরু করা যায়। প্রথমে এভরিবডি লাভস ফ্লাওয়ার। দেখো এভরিবডি আছে, এভরিবডি, বডি এবং ওয়ান যুক্ত সাবজেক্ট হইলে মনে রাখবা বডি এবং ওয়ান যুক্ত সাবজেক্ট হইলে তার প্রোনাউন হবে দে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। বডি, এভরিবডি লাভস ফ্লাওয়ার,
বডি যুক্ত সাবজেক্ট হইলে বডি আছে মানে তুমি দে বসাবা, ওয়ান আছে মানে সাবজেক্টের সাথে ওয়ান আছে মানে তার প্রোনাউন কি হবে, দে হবে। সো এভরিবডি লাভস ফ্লাওয়ার। এখন এই সেন্টেন্সে আমরা ট্যাগ কি করব, তাহলে বডি আছে, বডির প্রোনাউন কি হবে, দে হবে। যেহেতু বডির প্রোনাউন আমাদের কি দে, আমরা দে বসাইলাম। বডির প্রোনাউন কি দে, দে হইল। এখন দেখো ভার্বের সাথে এস বাই এস আছে। আমরা শিখে আসছি পূর্বে যে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়। কিন্তু এখানে একটু ভিন্ন নিয়ম, যে যদি তোমার প্রোনাউনটা দে হয়ে যায়, ট্যাগের প্রোনাউনটা যদি দে হয়ে যায়, তখন ডাজ না বসে সেখানে ডু বসে। একটু মাথায় রাখবা। যদি দেখো যে কি তোমার ট্যাগের সাবজেক্ট, যে সাবজেক্টের প্রোনাউনটা কি হয়ে গেছে, দে হয়ে গেছে, তাহলে ভার্বের সাথে এস বাই এস থাকলে তোমার ডাজ বসার কথা, কিন্তু ডাজ বসবে না। যদি সাবজেক্টটা দে হয়ে যায়, দে কখনো ডাজ নেয় না, সেখানে নেয় কি ডু। এতটুকু মাথায় রাখবা। এখানে কি হয়ে যাবে, ডু। তার মানে এটা আনসার হয়ে যাবে ডোন্ট। কি হয়ে যাবে, ডোন্ট। মানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, আমরা নেগেটিভ করে দিব, ডোন্ট হয়ে গেছে। ডোন্ট দে, কেন ডোন্ট দে হইলো, ডাজ না হইয়া? কারণ হচ্ছে সাবজেক্টটা যেহেতু প্লুরাল, প্লুরাল ভার্বও গ্রহণ করবে কি প্লুরাল, একের অধিক। তাও একের অধিক হইলে দে সবসময় কাকে নেয়, ডুকে নেয়, ডাজ নিবে না। তারপরটা দেখো এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। যেহেতু এভরিওয়ান আছে, এভরি এর সাথে কি আছে, ওয়ান আছে, ওয়ান যুক্ত সাবজেক্ট হইলে তার প্রোনাউন কি হবে, দে হবে। তো আমরা এখানে কি লিখবো, দে লিখবো। এটাও কি দে, আমরা দে লিখলাম, ভালো কথা। এবার দেখো ভার্বের সাথে কি আছে, এস বা ইএস আছে। আমি একটু আগে বলেছি যে ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে, সাবজেক্টটা যদি তোমার কি হয়ে যায়, দে হয়ে যায়। ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ না বসে ডু বসে। আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজ বসার কথা, কিন্তু এখানে যেহেতু সাবজেক্টটি দে হয়ে গেছে, আমাদের ডাজ না বসে কি বসাইতে হবে, ডু বসাইতে হবে। তাহলে এটার আনসার হবে এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এখানে কি আনসার হবে, ডোন্ট হবে। এটাও আনসার হবে কি ডোন্ট। কেন, সাবজেক্টটি দে হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস থাকার পরও আমরা কি করতে পারিনি, ডাজ ব্যবহার করতে পারিনি, ডু ব্যবহার করতে হয়েছে। কারণ আমাদের সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব গ্রহণ করে। এবার দেখো বলা হচ্ছে এভরিবডি প্লেড ওয়েল। এই যে দেখো এটার সাথে বডি কি আছে, বডি যোগ আছে। যেহেতু এভরিবডি আছে, প্লেড ওয়েল বডি যোগ আছে, তার মানে প্রোনাউন আমরা কি বসাবো, দে বসাবো। বডি থাকলে তার প্রোনাউন কি হবে, দে হবে। আমরা দে বসাইলাম, দে বসানোর পর এবার দেখো ভার্বের সাথে ইডি আছে। সাবজেক্টের পর পর যদি দেখো যে ইডি আছে, পর পরে ইডি আছে, তাহলে মনে করো এটা ভার্ব টু। অর্থাৎ এটা ভার্ব কততে আছে, টু তে আছে। যেহেতু ভার্ব টু তে আছে, আমরা অটোমেটিক্যালি কি ব্যবহার করব, ডিড ব্যবহার করব। ডিড কি ব্যবহার করব, ডিড। এবার নট হবে কি হবে না, দেখো এভরিবডি প্লেড ওয়েল, এখানে নো নট নেভার নেই। সো এখানে একটি কি যুক্ত করে দাও, এন্টি। ডিড এন্ড দে হবে এটার আনসার। তারপরটা দেখো নান ক্যান ডু দিস। এই সেন্টেন্সে নান আছে, তারপরে তার মানে কি ওয়ান আছে, ওই যে নো ওয়ান, তার মানে নো আন আছে। যেহেতু তার মানে কি করবা, প্রোনাউন হবে কি দে। আমরা তো জানি ওয়ান থাকলে যুক্ত, ওয়ান যুক্ত সাবজেক্ট হইলে প্রোনাউন কি দে। এবার এখানে ক্যান আছে, ক্যান। এখন ক্যানের ক্যান বসাও তুমি, ক্যান। এবার অ্যান্টি হবে কি হবে না, দেখো এখানে নো অটোমেটিকলি আছে, তার মানে এখানে অ্যান্টি যোগ করা লাগবে না। অটোমেটিকলি আমাদের আনসার হচ্ছে ক্যান দে। আশা করি বুঝতে পেরেছো। ফিশেস ক্যান সুইম, বার্ডস ক্যান ফ্লাই, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ফায়ার বার্নস। এই সেন্টেন্সগুলো ট্যাগ কি হবে? আজকে আমরা টাইপ 9 এর মাধ্যমে এই সেন্টেন্সগুলো ট্যাগ শিখবো। দেখো বলা হয়েছে ব্যক্তি, বৃক্ষ, প্রাণী একটি হলে ইট প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন হবে ইট। ব্যক্তি, বৃক্ষ, প্রাণী, ব্যক্তি, বৃক্ষ, প্রাণী একটি হলে তার প্রোনাউন হবে কি ইট। এবং একের অধিক হলে দে প্রোনাউন, অর্থাৎ একের অধিক হইলে প্রোনাউন হবে দে। যদি ব্যক্তি, বৃক্ষ, প্রাণী অথবা যে কোনো বস্তু যদি একটি হয়, তার প্রোনাউন আমরা বসাবো ইট। এবং একের অধিক, যদি একের অধিক হয়, 2, 3, 4, 5 একের অধিক হয়, অর্থাৎ প্লুরাল যদি হয়, তার প্রোনাউন বসাবো আমরা দে, হোক সেটা ব্যক্তি হোক সেটা বস্তু।
অথবা প্রাণী, যেটাই হোক, ব্যক্তি বস্তু প্রাণী যদি একটি হয় তাহলে আমরা তার প্রোনাউন বসাবো ইট। যদি একের অধিক হয়, ব্যক্তি হোক, বস্তু হোক, প্রাণী হোক, যেটাই হোক, আমরা তার প্রোনাউন বসাবো দে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এক্সাম্পলে যাই। বলা হয়েছে ব্যক্তি, বৃক্ষ, প্রাণী একটি হলে তার প্রোনাউন হবে ইট এবং একের অধিক হইলে তার প্রোনাউন হবে কি দে। এবার দেখো ফিশেস, ফিশেস একটি নাকি অনেকগুলা? ফিশেস মাছ সমূহ, মানে মাছ, অনেকগুলা মাছ বোঝাইছে। তো ফিশেস ক্যান সুইম, এখানে ক্যান, ক্যান যেহেতু আমাদেরকে মডাল অক্সিলারি আছে, সো আমরা প্রথমে ক্যান বসাবো, যেহেতু আমরা জানি ট্যাগ করতে হয় কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা। সো এখানে ফিশেস ক্যান সুইম, এখানে ক্যান অক্সিলারি ভার্ব আছে, আমরা ক্যান বসালাম। এখন ফিশেস ক্যান সুইম, এখানে নো, নট, নেভার কোনোটা নেই, এই জন্য আমরা একটু কি যুক্ত করবো, অ্যান্টি, অর্থাৎ কান্ট। ফিশেস, ফিশেস ক্যান সুইম, এটাতে নো, নট, নেভার নেই, সেহেতু আমরা এটাকে নেগেটিভ করে দেব, কান্ট। এবার বলো তো ফিশেস, ফিশেস অর্থাৎ মাছ একটি না অনেকগুলা? অনেকগুলার প্রোনাউন সব সময় কি হবে, দে হবে, অর্থাৎ এটার আনসার হবে কি কান্ট দে। দে কেন হয়েছে, আমরা জানি ফিশেস অর্থাৎ নাউনের সাথে যদি অ্যাশ থাকে তাহলে মনে করবে এটা প্লুরাল নাউন, অর্থাৎ ফিশেস অনেকগুলা, তার মানে প্রোনাউন হবে কি দে। এবার দেখো বার্ডস, বার্ডস একটি না অনেকগুলা? নাউনের সাথে কি আছে, অ্যাশ আছে, তার মানে এটা অনেকগুলা। অনেকগুলা বোঝাইছে, এখানেও কি আছে, ক্যান আছে। তো আমরা প্রথমে কি করব, অক্সিলারি ভার্বটা ক্যানটা বসিয়ে দেব। ক্যান বসানোর পর বার্ডস ক্যান ফ্লাই, এখানে কি আছে, নট আছে, নাই, যেহেতু নট নাই তার মানে এখানে অ্যান্টি যুক্ত করতে হবে, কান্ট, তারপর হচ্ছে বার্ডস একটি না অনেকগুলা? অনেকগুলো, অনেকগুলো হইলেই তার প্রোনাউন কি হবে, দে হবে। অনেকগুলো হইলেই তার প্রোনাউন দে, একের অধিক হইলেই তার প্রোনাউন কি দে। তারপরে দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কোনো ব্যক্তির নাম? ব্যক্তির নাম নয়, যেহেতু ব্যক্তির নাম নয় তার মানে এটার প্রোনাউন হবে ইট অথবা দে। এখন ইট হবে না দে হবে। এবার ভার্বের দিকে খেয়াল করো, ভার্বটা দেখো ইজ আছে, ইজ কি সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার হইলে এটা অটোমেটিকলি কি হবে, ইট হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পরিশ্রম, পরিশ্রম কি ব্যক্তি না, ব্যক্তি না, সেহেতু কি হবে ইজ, তার সাথে অ্যান্টি যুক্ত হবে ইজেন্ট এবং প্রোনাউন হবে, ইন্ডাস্ট্রি তো ব্যক্তি নয়, বস্তু, বস্তুর এটা তার প্রোনাউন আইডিয়া থিং, তার মানে কি হবে, প্রোনাউন হবে কি ইট। তারপরে দেখো ফায়ার্স, ফায়ার, ফায়ার বার্নস, ফায়ার, ফায়ার মানে হচ্ছে কি আগুন, বার্নস মানে পড়ে, ভার্বের সাথে কি আছে, অ্যাশ বা ইয়েস আছে। আমরা জানি ভার্বের সাথে অ্যাশ বা ইয়েস থাকলে সেখানে কি বসাইতে হয়, ডাজ বসাইতে হয়, ডাজ। ভার্বের সাথে অ্যাশ বা ইয়েস থাকলে কি বসাইতে হয়, ডাজ। এখন সেন্টেন্সটি যেহেতু নো, নট, নেভার নাই, এখানে কি যুক্ত করবা, অ্যান্টি, ডাজেন্ট এবং ফায়ার, ফায়ার মানে হচ্ছে আগুন, আগুন, আগুন কি ব্যক্তি না, বস্তু, বস্তুর প্রোনাউন কি হবে, ইট হবে, তার মানে এটার প্রোনাউন কি ইট। এটার আনসার হবে ফায়ার বার্নস, এটার প্রোনাউন হবে কি বার্নস। ভার্বের সাথে অ্যাশ বা ইয়েস আছে এজন্য ডাজ হইছে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ এজন্য অ্যান্টি হইছে ডাজেন্ট, এবং ফায়ার, ফায়ার তো আর ব্যক্তি না, এই জন্য কি হয়েছে, প্রোনাউন ইট হয়েছে। সাম অফ মাই ফ্রেন্ডস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। এই সেন্টেন্সগুলোর ট্যাগ কি হবে, আজকে আমরা টাইপ 10 এ শিখবো। দেখো টাইপ 10 এ বলা হয়েছে অবজেক্ট সাবজেক্ট হলে ট্যাগ। অবজেক্ট সাবজেক্ট হলে ট্যাগ কি করবা, তুমি সর্বপ্রথমে যদি দেখো অবযুক্ত সাবজেক্ট আছে, প্রথম অংশটুকু বাদ দিয়ে দিবা, এই যে প্রথম অংশটুকু এইটুকু বাদ দিয়ে দিবা, অব পর্যন্ত তুমি কি করবা, বাদ দিয়ে দিবা, ক্রস, এইটুকু বাদ। এখন তোমাকে দেখবা এই অফের পর পর একটি একটি অবজেক্টিভ ফর্ম আছে অথবা সাবজেক্টিভ ফর্ম, যেটাই থাকুক তুমি সেটা অনুসারে ট্যাগ করবা। দেখো এখানে কি আছে, দেম আছে, অর্থাৎ অবজেক্টিভ ফর্ম আছে, অফের পর কি আছে, অবজেক্টিভ ফর্ম। সো এটার সাবজেক্টিভ ফর্মে চলে যাবে, এটা সাবজেক্টিভ ফর্ম কি হবে, দে হবে। দেমের সাবজেক্টিভ ফর্ম কি, দে, তার মানে আমরা দে বসিয়ে দিলাম। এখন দেখো ওয়েন্ট, গো ওয়েন্ট, বার কত, টু, ওয়েন্ট হচ্ছে বার কত, টু, তাহলে এখানে কি হবে, ওয়েন্ট হচ্ছে বার টু, বার টু থাকলে আমরা জানি ডিড বসে, তার মানে এখানে তোমার কি হবে, ডিড হবে, ডিড দে। ডিডেন্ট হবে না, কারণ নেইদার নাবোধক শব্দ, যেহেতু নেইদার নাবোধক শব্দ, সো এখানে আর ডিডেন্ট হবে না। আমি আরেকবার বলছি, অবযুক্ত সাবজেক্ট হইলে তুমি কি করবা, অফের আগ প্রথম অংশগুলো বাদ দিয়ে তারপর অফের সাথে সাথে যে ভার্ব, যে সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম থাকবে অথবা সাবজেক্ট যেটা থাকবে সেটাকে ধরে নিবা। এখন দেখো এই যে এখানে দেখো এই যে এটা আছে দেম, দেম আছে, তো দেম এর সাবজেক্টিভ ফর্ম কি, দে, এবং ওয়েন্ট হচ্ছে ভার্ব টু, এই জন্য ভার্ব আমরা ডিড এনেছি এবং নেগেটিভ করে নেই, কারণ নেইদার নাবোধক।
এবার দেখো সাম অফ মাই ফ্রেন্ডস, সাম অফ মাই ফ্রেন্ডস, এই যে সাম অফ, এই যে এখানে সাম অফ পর্যন্ত বাদ, এবার মাই ফ্রেন্ডস কয়জন বলো তো, কজন, অনেক, এই পর্যন্ত বাদ, অনেক, মাই ফ্রেন্ডস অনেক, অনেকের প্রোনাউন কি, দে, আমরা তো শিখেছি অনেক ব্যক্তি হোক আর বস্তু হোক, অনেক হইলে তার প্রোনাউন কি, দে, অর্থাৎ অফ পর্যন্ত তুমি কি করবা, বাদ দিয়ে দেবা, বাদ দিয়ে এবার মাই ফ্রেন্ডস অনেক, তার প্রোনাউন কি, দে, এবার বিকেম, এই যে দেখো বিকেম, বিকেম হচ্ছে বার কত, টু, বিকাম, বিকেম, বিকাম, বিকেম, বিইসিএম, বিকেম বার টু আছে, তার মানে তুমি ডিড বসাবা, কি বসাবা, ডিড বসাবা, ডিড বসাবা, ডিড। এখন ডিডেন্ট হবে কি হবে, কেন হবে না, দেখো সাম অফ মাই ফ্রেন্ডস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন, এখানে নো নট নেভার নেই, সো এখানে একটি অ্যান্টি যুক্ত করে দাও, অ্যান্টি, ডিডেন্ট দে, ডিডেন্ট কেন হবে আমি আরেকবার বলছি, যদি অবযুক্ত সাবজেক্ট থাকে অফ পর্যন্ত তুমি বাদ দিয়ে দিবা, তারপর দেখবা মাই ফ্রেন্ডস এটা প্লুরাল, মাই ফ্রেন্ডস প্লুরাল, অর্থাৎ অফের আগের অংশ বাদ, এবার মাই ফ্রেন্ডস প্লুরাল, এই জন্য প্রোনাউন হবে কি, দে, এবং বিকেম হচ্ছে ভার্ব টু, এই জন্য ডিড হয়েছে, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আমরা অ্যান্টি যোগ করে দিয়েছি। দেয়ার ইজ আ ফোন নাম্বার, ওয়ান শুড ফলো দিস, এই সেন্টেন্সগুলোর ট্যাগ কি হবে, আমরা টাইপ 11-এ আজকে শিখবো এই সেন্টেন্সগুলোর ট্যাগ কি। দেখো টাইপ 11-এ বলা হয়েছে হেয়ার, দেয়ার, ওয়ান, দিস, দ্যাট, দিস, দোজ, ইট, সাবজেক্ট হলে ট্যাগ এ এগুলোই সাবজেক্ট হবে, অর্থাৎ যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে হেয়ার, দেয়ার, অন, দিস, দ্যাট, দিস, দোজ, ইট সাবজেক্ট হয় সেন্টেন্সের, তাহলে এগুলোকেই আমরা ট্যাগে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, এগুলো আর পরিবর্তন করার প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা এই যে প্রথমেই দেখো হেয়ার আছে, তাহলে হেয়ার যেহেতু আছে তাহলে আমরা কি করব, এখানে ইজ আছে অক্সিলারি ভার্ব, তো ইজ আছে তার মানে প্রথমে আমরা ইজ লিখব। এবার সেন্টেন্সটি দেখো, দেয়ার ইজ আ ফোন, এখানে নো নট নেভার নেই, সেহেতু আমরা কি যুক্ত করব, অ্যান্টি যুক্ত করব, ইজেন্ট, এবার হেয়ার আছে না দেয়ার আছে, দেয়ার আছে, তো দেয়ার লিখে দাও, ইজেন্ট দেয়ার, এটা কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা উপরে লিস্টে করেছি হেয়ার, দেয়ার, অন, দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এগুলো সাবজেক্ট হলে এগুলোই প্রোনাউন কি হয়ে যাবে, ওখানে চলে যাবে। তারপরে দেখো এখানে দ্বিতীয়টা আছে কি শুড, এবং সাবজেক্ট আছে কি ওয়ান, তো শুড মডাল অক্সিলারি আমরা শুড লিখব, শুডন্ট, কেন শুডেন্ট হবে বলো, শুডেন্ট কেন হবে, কারণ হচ্ছে এই সেন্টেন্সে নো নট নেভার নেই, তো আমরা শুডেন্ট লিখে দিলাম, নেগেটিভ করে দিলাম, এবং ওয়ান আছে তো ওয়ান লিখে দাও, ওয়ান, শুডেন্ট ওয়ান। এখানে আমাদের যেহেতু কি আমরা উপরের লিস্টে করেছি হেয়ার, দেয়ার, অন, দিস, দ্যাট, দিস, দোজ, ইট, এগুলো সাবজেক্ট হলে প্রোনাউন এগুলোই হবে, এগুলোর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। যেহেতু এখানে ওয়ান আছে আমরা ওয়ান নিয়ে গেলাম, এবার দেখো শুড আমাদের মডাল অক্সিলারি আমরা শুড বসিয়ে দিলাম। এবার সেন্টেন্সে নো নট নেভার নাবোধক কোনো কথা নেই, সেহেতু আমরা এখানে শুডেন্ট লিখবো, অ্যান্টি যুক্ত করে দিব। আশা করি বুঝতে পেরেছো। সেন্টেন্স নেগেটিভ হওয়ার শর্ত মনে রাখবা, আমাদের সেন্টেন্স নেগেটিভ হওয়ার শর্তগুলো মুখস্থ রাখতে হবে। সেন্টেন্স নেগেটিভ হওয়ার শর্ত হচ্ছে সেন্টেন্সের ভিতরে থাকবে নো, নট, নেভার, নাথিং, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম ইত্যাদি। এই কথাগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে উক্ত সেন্টেন্সটি নেগেটিভ হিসেবে গণ্য হবে। কথা ভালো করে মনে রাখবা, নো, নট, নেভার, নাথিং, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, সেলডম ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে ওই সেন্টেন্সটি আমরা নেগেটিভ হিসেবে গণ্য করব, তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর যদি এগুলো যদি কোনো সেন্টেন্সে না থাকে ওই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ট্যাগ করতে হবে নেগেটিভ। এবার দেখো উই শুড নেভার ফরগেট দেম, এই যে নেভারটা দেখো নাবোধক শব্দ, নেভারটা নাবোধক, কারণ আমরা উপরে শিখে এসেছি নেভার কি বোধক, নাবোধক শব্দ, যেহেতু নেগেটিভ শব্দ আছে এখানে শুড আছে অক্সিলারি ভার্ব, তো প্রথমে শুড বসাও, শুড একটি মডাল অক্সিলারি, আমরা শুড বসাবো। এখন নেগেটিভ করব কি করব না, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব না, কেন করব না, কারণ হচ্ছে নেভার অটোমেটিক্যালি নাবোধক সেন্টেন্সে আছে, আমরা জানি নেগেটিভ থাকলে ওইটার আনসার হবে কি অ্যাফার্মেটিভ, সো ওখানে আর নেগেটিভ করা যাবে না। তো এখানে উই আছে সাবজেক্ট, আমরা উই বসিয়ে দেব, শুড উই, এটা কোনো পরিবর্তন করা লাগবে না। তারপরটা দেখো হি ক্যান
হি ক্যান হার্ডলি কাম হেয়ার। এখানে এই যে ক্যান আছে অক্সিলারি ভার্ব আর হচ্ছে হার্ডলি আছে নাবোধক শব্দ। আমরা জানি হার্ডলি, স্কার্সলি, ফিউ লিটল, ওই কথাগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে সেন্টেন্সটি নেগেটিভ। এখানে ক্যান আছে, আমরা প্রথমে ক্যান বসিয়ে দেব, ক্যান মডাল অক্সিলারি। সো আমরা প্রথমে কি ক্যানটা বসিয়ে দেব এবং সাবজেক্ট আছে কি হি, ক্যান হি হবে এটার আনসার, অর্থাৎ কান্ট হবে না, কারণ হার্ডলি নাবোধক শব্দ। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই ক্লাসের মাধ্যমে টেট কোয়েশ্চেনের সম্পূর্ণ ক্লাস শেষ হলো। আশা করি বুঝতে পেরেছো। এরপর আরো নতুন নতুন ভিডিও পেতে ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকুন।